নমস্কার, আমি সন্ধ্যা চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 থেকে 10 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে দেখো তোমাদের 10 নম্বর যে অঙ্কটি আছে, একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে ক নাম্বার আমাদের সৃজনশীল অঙ্কটা, চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। এবং খ নাম্বার আছে, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এবং গ নাম্বার অঙ্কটি হচ্ছে, খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে দেখো তোমাদের ক নাম্বার সমাধান। দেখো একটি চারা গাছের দাম হচ্ছে 12 টাকা। তাহলে সবগুলো চারা গাছ কিনতে কত টাকা লেগেছে সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ 595টি চারা গাছ কিনতে কত টাকা খরচ হয়েছে সেটি আমাদের বের করতে হবে। তো চলো আমরা লিখে ফেলি। তাহলে দেখো একটি চারা গাছের মূল্য 12 টাকা। সুতরাং 595টি চারা গাছের মূল্য, তাহলে দেখো 12 গুণন 595 টাকা। তাহলে দেখো আমরা গুণ করি সাইডে, তাহলে 595 গুণন 12, তাহলে 5 দুগুণী 10 এর 0, হাতে থেকে 1, 9 দুগুণী 18, একে 19 এর 9, হাতে থেকে 1, 5 দুগুণী 10 আর একে 11। একবার বাদ, এক ঘর বাদ দিয়ে আমাদের দেখো 5 একে 5, 9 একে 9, 5 একে 5, অর্থাৎ 0, 9 আর 5 যোগ করে 14, 4, হাতে থেকে 1, 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 1, হাতে থেকে 1, 5 আর 6, 6 আর একে 7। তাহলে দেখো 7140 টাকা। অর্থাৎ 595টি গাছের মূল্য হচ্ছে 7140 টাকা। আমরা অ্যানসারটা এইভাবে লিখব। সুতরাং চারা গাছ গুলো কিনতে এত টাকা খরচ হয়। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। তো চলো খ নাম্বার অঙ্কটি এখন আমরা সমাধান করি। তাহলে দেখো খ নাম্বার অঙ্কটি কি আছে, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে। দেখো এখানে 595 এর আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর দেখবে অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ কিছু আমাদের থাকবে, সেটি হচ্ছে অবশিষ্ট গাছের সংখ্যা। অর্থাৎ সমান সংখ্যক সারিতে লাগানোর পর আমাদের অবশিষ্ট গাছগুলো ভাগশেষ হিসাবে থাকবে। তাহলে দেখো আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো খ নাম্বার সমাধান কি বলছে, তাহলে আমাদের 595 এর বর্গমূল করতে হবে। অর্থাৎ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা কিসের সাহায্যে বর্গমূল সংখ্যা নির্ণয় করব? ভাগের সাহায্যে। এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পর দেখবে যে ভাগশেষ যেটি থাকবে সেই সংখ্যা আমাদের সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে সেটি কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো ভাগের নিয়মে প্রথমে আমাদের জোড়া করতে হয়, তারপর আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের নিতে হবে 5 এর থেকে যেন ছোট এবং বা সমান হয়। তাহলে দেখো আমরা যদি এখানে 3 নেই তাহলে 3 3 9 বেশি হয়ে যায়, তাহলে 2 নিতে হবে। 2 দুগুণী কত? 4। তাহলে দেখো 4 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হয়? 1। তাহলে দেখো এখন আমাদের কাজ কি, এখানে যে সংখ্যাটি আছে তার ডাবল আমাদের করতে হবে। অর্থাৎ 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 4। এবং পরের যে জোড়া সংখ্যা সেটি আমাদের নামাতে হবে। এখন আমাদের কাজ চতুর্থ যে ধাপ, এখানে একটি সংখ্যা নিতে হবে, ওই সংখ্যা দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা বা এর সমান একটি সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে 4 5 নেই তাহলে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 5 5 25 এর 5, হাতে থেকে 2, 4 5 20 আর 2 22, তাহলে বেশি হয়ে যায়। তাহলে আমাদেরকে নিতে হবে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে দেখি আমরা 3 নেই তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 3 9, 3 4 12।
আমরা 4 দিয়ে একটু ট্রাই করে দেখি। তাহলে 4 দিলে 4 দ্বারা গুণ করতে হবে, 4 4 16, 6 হাতে থেকে 1, 4 4 16 আর কে 17। দেখো আমরা 4 দ্বারা নিলে আমার এর কাছাকাছি এবং এর থেকে কি একটি ছোট একটি সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমরা 4 নেব, তাহলে এখানেও আমাদের 4 দিতে হবে। তাহলে কি এখানে 176। তাহলে বিয়োগ করি আমরা। তাহলে দেখো 6 আছে কত হলে 15, 9 হাতে থেকে 1, 8 8 আছে কত হলে 9, 1 এবং 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন দেখো আমাদের এই বর্গমূল সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমাদের 19 কিন্তু ভাগশেষ এখানে অবশিষ্ট আছে, অর্থাৎ এই অবশিষ্ট সংখ্যাটাই হচ্ছে কি অবশিষ্ট চারা গাছের সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব, সুতরাং প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এটি হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমরা গ নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। গ নাম্বার অঙ্কটি কি বলা আছে দেখো, খরচের টাকা, অর্থাৎ ক থেকে কিন্তু আমরা খরচের টাকা পেয়েছিলাম। তাহলে দেখো তাহলে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা আমাদের যোগ করতে হবে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এই অঙ্কগুলো আমরা গত ক্লাসে তোমরা শিখেছিলে 1.1 এবং তোমাদের অনুশীলনীতে কিছু অঙ্ক ছিল। তোমরা যদি ওই ক্লাসগুলো আমার দেখে না থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে গ নম্বর অঙ্কটি সমাধান দেখো। তাহলে দেখো বাগানের খরচের টাকা আমাদের কত ছিল, তাহলে আমরা ক হতে পাই খরচের টাকা ছিল কত, 7,140 টাকা এবং চারা গাছের সংখ্যা সমান সমান কত, 595টি। এখন দেখো আমাদেরকে শর্ত দিয়েছিল তারা কি, যে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যা বিয়োগফলের সাথে কোন সংখ্যাটি আমাদের যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আগে আমাদের দেখো এই খরচের টাকা এবং চারা গাছের সংখ্যার কি করতে হবে, বিয়োগফল। তাহলে দেখো সুতরাং বিয়োগফল সমান সমান দেখো কত, তাহলে 7,140 মাইনাস 595 সমান সমান কত, 5 আছে কত হলে 10, 5 হাতে থেকে 1, 10 10 আছে কত হলে 14, 4 হাতে থেকে 1, 6 6 আছে কত হলে 11, 5 হাতে থেকে 1, 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6, এত। তাহলে দেখো এখন এই সংখ্যাটার আমার কি করতে হবে, বর্গমূল সংখ্যা করতে হবে। বর্গমূল করার পর যদি এটি বর্গমূল না হয় এমন একটি সংখ্যা আমাদের যোগ করতে হবে, তাহলে যেন এটি বর্গমূল হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো 6 5 4 5, তাহলে প্রথমে আমাদের বর্গমূল করতে হলে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো আগে জোড়া করে নেব। দেখো তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের নিতে হবে। এখন দেখো 4 4 16, 8 8 কত 64, 8 8 64। তাহলে দেখো 64 যদি 65 থেকে 64 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এবং এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল, অর্থাৎ 8 দুগুণী কত 16, এবং পরের সংখ্যা আমরা এখানে নামাবো। তাহলে এখানে কোন সংখ্যা আমরা বসাবো, দেখো যদি আমরা এখানে 1 6 একও যদি বসাই তাহলে কিন্তু বেশি হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি নিতে হবে, শূন্য পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এখন এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিয়ে এখানে শূন্য বার নিয়ে সংখ্যাগুলো আমরা নামাই দেব। অর্থাৎ দেখো 145, এই 145 কিন্তু আমাদের অবশিষ্ট থাকে। কিন্তু দেখো আমরা যদি এখানে ভাগশেষটা কিন্তু বিয়োগ করতে পারি, যোগ কিন্তু করতে পারি না। তাহলে আমাদের যোগের যে নিয়মটি আছে সেটি আমাদের করতে হবে। যোগের নিয়মটা কি দেখো, যোগের নিয়মটা হচ্ছে এই
ভাগফল যেটি থাকবে তার সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে সুতরাং যেহেতু 145 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ করতে হবে। তাহলে দেখো পূর্ণবর্গ করতে গেলে আমাদের এই ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। তাহলে দেখো সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে যদি 80 সাথে কি 1 যোগ করা হয়, তাহলে কত হবে 81। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো বর্গের নিয়ম হচ্ছে কি, আমাদের আগে বর্গ করতে হলে কি 81 সাথে 81 গুণ করলে আমাদের বর্গ হয়, তার সাথে আমাদের এই সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ কত আছে 6 5 4 5। তাহলে দেখো 81 81 গুণ করলে কত হয় 81 গুণন 81। তাহলে 1 8 1 বা 1 ঘর 12 8 কে 8 8 8 64। তাহলে দেখো 1 8 16 6 হাতে থেকে 1 5। তাহলে দেখো 6 5 1 6 1 মাইনাস 6 5 4 5। তাহলে দেখো 5 আছে কত হলো 11, 6 হাতে থেকে 1 1 যদি আমরা এখানে নিই 4 5 5 আছে কত হলো 6 1 5 5 মিলে গেলে 0, 6 6 মিলে গেলে 0, বাম দিকে আমাদের শূন্য বসে না। তাহলে দেখো এই যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি 16, 16 দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 16, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।